অন্তর্বর্তী সরকারে আবারও যোগ করা হয়েছে ৩ উপদেষ্টা, যাদের দুজনকে নিয়ে রয়েছে বিতর্ক। এর মধ্যে অন্যতম নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনার ঝড়। নেটিজেনদের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর এবার কথা বলেছে হেফাজতে ইসলাম। কি বলেছে তারা? বিস্তারিত রিপোর্টে। চলচ্চিত্র অঙ্গনে প্রায় ২ দশক ধরে পরিচিত মুখ মোস্তফা সারোয়ার ফারুকী। শুরু থেকেই ছাত্র জনতাকে সমর্থন জানিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের কার্যক্রমের পক্ষে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি। তবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে তার নিয়োগের বিরোধিতা করেছে নেটিজেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর এবার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ১১ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, মোস্তফা সারোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা করায় হতবাক হয়েছে হেফাজতে ইসলাম। ফারুকী হেফাজত আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছিলেন, যা ক্ষমার অযোগ্য। হেফাজত নেতারা বলেন, বিগত সরকার মুজিববাদকে পুঁজি করে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই জালেম শাসক গোষ্ঠীর পতন হয়েছে। মোস্তফা সারোয়ার ফারুকী সহ একাধিক উপদেষ্টা সেই পতিত আওয়ামী সরকারের দোসর। বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন। এছাড়া সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার ঘনিষ্ঠ ছিলেন ফারুকী। তিনি গণ অভ্যুত্থানের পর সেই শাসনের প্রতীক ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি সংস্কারের পক্ষে আওয়াজ তুলে এক প্রকার ফ্যাসিবাদের পক্ষে নিজের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দেন, যা দেশবাসীর দৃষ্টিতে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবে হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছে এদেশের ছাত্র জনতা সহ আলেম ওলামারা। দুঃখের বিষয় হল, এই সরকারও ফ্যাসিবাদদের পুনর্বাসনে সক্রিয় হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আমাদের সন্তানরা জীবন দিয়ে ফ্যাসিবাদ পরাজিত করেছে। ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে এদেশের আপামর তাওহীদি জনতা আপনাদেরকে ক্ষমা করবে না। নেতারা আরও বলেন, দেশে কি গ্রহণযোগ্য সম্পন্ন লোকের অভাব পড়েছে? ফারুকীর মতো একজন নাট্যকারকে কোন যুক্তিতে উপদেষ্টায় নিয়োগ দেওয়া হয়েছে তা দেশবাসী জানতে চায়। আমাদের বক্তব্য স্পষ্ট, জাতীয় মুনাফিক, গাদ্দার, নাস্তিক, মুরতাদ ও ফ্যাসিস্টদের দোসর কাউকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে কখনোই তা মেনে নেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।